পাকের ইবাদত বান্দাগি করার জন্য মসজিদ হলো সবথেকে মূল্যবান জায়গা। মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘরটা আল্লাহ পাকের ঘর বলা হয়। আল্লাহর ঘর আল্লাহতে বানায় না, আল্লাহর বান্দা বান্দিতে তৈরি করে। সোনা মানিক আমার, আল্লাহ পাক তাদের হৃদয়ে মাঝে মায়া লাগিয়ে দেন, দয়া লাগিয়ে দেন, তাদের মায়া লাগিয়ে এবং মোহাব্বত হয়। এই জন্য তাদের উপার্জনকৃত টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানানো হয়। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন সব যখন গলে পড়ে যাবে, সব যখন উল্টা পাল্টা হবে, আল্লাহর ঘর মসজিদ যখন গলবে না, মসজিদ যখন আপনার গলে যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অর্ডার করবেন, আয় আমার ঘর, কেন তুই গলছিস না বল। মসজিদ আওয়াজ করবে, আল্লাহ আমাকে যারা প্রেম করেছে, আমাকে যারা মোহাব্বত করেছে, আমাকে যারা ভালোবেসেছে, নিজে না খেয়ে আমাকে ভালোবেসে টাকা পয়সা দিয়েছে, দান ধন করেছে, আল্লাহ গো তাদেরকে যদি আমার বুকে করে, আমার পেটে করে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দাও, আমি মসজিদ এখনো ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার ঘর মসজিদ, তার ভিতরে ঢুকে আমার বান্দারা ইবাদত বান্দেগি করেছে, আমি তোর আশা পূর্ণ করব। কিয়ামতের দিন তুই তাদেরকে বুকের ভিতরে ভরে জান্নাতে নিবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর উম্মত, এই জগতের বুকে যদি আমরা আল্লাহর মসজিদকে ভালোবাসি, আল্লাহর বন্ধু আউলিয়াদেরকে মোহাব্বত করি, আমরা যদি রাসূলের পাককে মোহাব্বত করি, ইহ জগতে আমাদের লাভ হবে, পর জগতে আমাদের লাভ হবে। কারণ মুর্শিদ আমাদেরকে ইহ জগতের হাবার, পর জগতেও আমাদের রাসূলের পাকের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তিনি আমাদের হেদায়েতের কান্ডারি, রাসূলের পাকের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য কান্ডারি। আল্লাহ পাক কোরআন মাজিদে তার প্রমাণ দিয়েছেন। আব্বা আমার সোনা মানিকেরা, মসজিদ আমাদেরকে না নিয়ে বাবা আমার বলবে না, আমাদেরকে না নিয়ে যাবে না। আল্লাহ পাকের ঘর আমাদের মোহাব্বতের জায়গা, আল্লাহর ওলি সে তারাও আমাদের মোহাব্বতের জিনিস। ইহ জগতেও তুমি লাভবান, পর জগতেও লাভবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না বাবা? ওরে আমার সোনা মানিকেরা, আপনি যদি এখনই মারা যান, মারা যাওয়ার পরে আপনাকে কবরে রাখা হবে বাবা। কবরে রাখার পর এক ফেরেশতা আপনার কাছে এসে রূহটা যখন দিবেন, দেওয়ার পরে আপনাকে বলবেন, ওরে আল্লাহর বান্দা বান্দি, তুই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলি, তুই দুনিয়ায় যত কাজ করেছিস লেখ। কোথায় কলম পাবো? কলম হলো তোর হাতের আঙ্গুল। কালি কোথায় পাবো? গালের থুতু হলো তোর কালি। কাগজ কোথায় পাবো? তোর কাফনের কাপড় হলো কাগজ। যুবকরে সোনা মানিকেরা, তখন তার গালের থুতু হবে কালি, আর পরিধানের কাফন হবে তার কাগজ, আর আঙুল হবে তার আপনার কিনা কলম। এখন গালের থুতু দিয়ে দিয়ে কাফনে লিখতে হবে। লিখবে তখন, আমি অমুক জায়গাতে দান করেছিলাম, আমি অমুক জায়গাতে আপনার কিনা ভালো কাজ করেছিলাম, অমুক জায়গায় মানুষকে উপকার করেছিলাম। সব কিছু যখন লিখবে, সোনা মানিক আমার ফেরেশতা সঙ্গে সঙ্গে একটি কাপড় আপনার থেকে কেড়ে নেবে। এবার বলবে, লিখো কোথায় তুমি ভুল কাজ করেছো, পাপ করেছো। তখন লিখতে চাইবে না। ওরে আমার সোনা মানিকের, ওই সময় আপনি লিখবেন না, ভয় থরথর করে কাঁপবে। বলবেন, না আমি পাপ করিনি, না আমি জেনা করিনি, না আমি পরের জমি আল ঠেলে চাষ করিনি, দুনিয়ার জমিনে কোনো গুনার কাজ আমি করিনি। আমার জবান বন্ধ হয়ে যাবে। হাত তখন কথা বলবে, পা তখন কথা বলবে, চোখ তখন কথা বলবে। বন্ধুরে সোনা মানিক, আর যে চোখ দিয়ে তুমি দেখতেছো, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। যে পা দিয়ে তুমি হেঁটে হেঁটে চলেছো, ওই পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। ওই বিপদের সময় যদি আমাদের কোনো রাহবার থাকে, ওই সময় আমাদের রাহবার বাঁচাবেন দয়াল নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ রাসূলে পাক কবরে হাজির হবে, চিনবে তিনি, প্রেমিক হবে যিনি। রাসূলকে চিনবে, চিনবে না সবাই। দুনিয়ায় যারা আউলিয়া চিনেছে, সেই নবীকে চিনলে, আউলিয়া চিনলে নবী পাওয়া যায়, আর নবী চিনলে আল্লাহ পাওয়া যায়।
কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝতে হবে বাবা। কোরআনুল মাজিদে আউলিয়া সঙ্গ নেওয়া, আল্লাহ বলেন আমি তাকেই আউলিয়ার সঙ্গে মিলাই যাকে আমি আল্লাহ হেদায়েত দিব মনে মনে। তাহলে যারা আউলিয়া পেল না, আল্লাহ তাদের হেদায়েত চায় না। সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। অনেকেই বলে আউলিয়া আবার কি কাজে লাগবে? সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত দেখো। আউলিয়া তিনি হাসরের মাঠে ইমাম হয়ে নবীর সাথে আপনাকে সাক্ষাৎ করিয়ে দেবেন যিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব আউলিয়া নবীর সঙ্গে দেখাবে না, কারণ যে দুনিয়াতে নবী দেখিনি সে আপনাকে কেমন করে ওখানে চিনাবে? আগে আউলিয়া হয় তারা। আউলিয়া দুই রকম, ওলি দুই রকমের। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। মিন দুনিহি আউলিয়া, এটা হলো দুনিয়াদার আউলিয়া। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া, এই আউলিয়া আল্লাহর আউলিয়া। আর 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এই আউলিয়া শয়তানের আউলিয়া। আপনি শয়তানের আউলিয়াকে যদি আল্লাহর আউলিয়া মনে করেন তো শয়তান পাবেন, আর আল্লাহর আউলিয়াকে যদি সঠিকভাবে ধরতে পারেন তাহলে আপনি আল্লাহও পাবেন, নবীও পাবেন। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো সঠিক পথ, এটাই জান্নাতের পথ, বাকি সব বাতিল। আব্বাজি আমার সোনা মানিকের, এই জগতের বুকে আল্লাহর পাকের একজন আউলিয়া বান্দা ছিলেন। আব্বা আমার, আমি আপনাদের কাছে তার ঘটনা উত্থাপন করব, ঘটনা আপনাদের কাছে আলোচনা করব। তিনি ছিলেন শেখ ফরিদউদ্দিন গান্ধী সরকারের ভাগনা, নাম তার আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ানি। জোরে বলুন সুবহানাল্লাহ। 592 তার জন্ম নিয়েছিলেন বাবাজি আমার হেরাত শহরের ভিতরে, যার নাম হলো আলাউদ্দিন আলী আহমদ। কথা বুঝেছেন? এনার উত্থাপন আমি আপনাদের কাছে করব। আব্বার নাম হলো আব্দুর রহিম, মায়ের নাম হলো শরীফা উর্ফে জামিলা। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবী সরজমিনে আব্দুর রহিমের সঙ্গে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আরানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। কেন নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার। ওলেমান আলী 1100 টাকা, নূর মোহাম্মদ 1000 টাকা। मुकीमुद्दीन मेंबर, सुन्नियों के लिए इबादत है। और सुनोगे, सुनो, तुम्हारे लिए बिदात, हमारे लिए यही मोहब्बत, यही है इबादत। यहाँ भी লাভবান, ওখানেও আমরাই হলাম ভাগ্যবান, নাকি বলেন বাপজি আমার? কারণ কি? আমরা সুন্নি মুসলমান। আব্বা খেয়াল করুন, হযরত আলাউদ্দিন আলী আহমদ সাহেব কানিয়ানি 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন।